গর্ভাবস্থায় কোনো খাবার গ্রহণ করা বা না করা, বিশেষ কোনোভাবে চলা অথবা না চলা ব্যাপারে কুরআন ও হাদিসে কোনো নির্দেশনা আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, গর্ভাবস্থায় কোনো খাবার গ্রহণ করা বা না করা, বিশেষ কোনোভাবে চলা অথবা না চলা ব্যাপারে কুরআন ও হাদিসে কোনো নির্দেশনা আছে কিনা ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু খাবারকে এবং বিশেষ কিছু চালচলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোনো অবস্থাতেই ঘর থেকে বের না হন। অনেকে মনে করেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা উচিত নয়। আবার অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি, হাঁস এ জাতীয় কোনো কিছু জবাহ করা উচিত নয়, কারণ তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেকে মনে করেন গর্ভবতী মায়েরা প্লেট চেটে খেলে বা মুছে খেলে তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে। অনেকে মনে করেন কোনো ঘরে যদি গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলা বাইরে থেকে মাছ আনা উচিত নয়, যদি আনতে হয় তাহলে আগুনে ছেঁক দিয়ে প্রবেশ করাতে হয়। এরকম নানা ধরনের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। প্রিয় দর্শক, এই ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত, ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে জন্ম নিয়েছে। এর মধ্যে কিছু ধারণা হাস্যকর ও আপত্তিকর, যেমন যমজ কলা খেলে যমজ সন্তান হবে। এটা শুধু ভ্রান্তই নয়, হাস্যকর। একজন মা বা বাবার জন্য একটি গর্ভ থেকে যদি একাধিক সন্তান জন্ম হয় তাহলে তাদের জন্য খুশির বিষয় বা আনন্দের বিষয়। এটা কখনো তাদের জন্য ক্ষতি বা নিষিদ্ধ ব্যাপার হতে পারে না। যে কোনো মুসলমানের জন্য প্লেট চেটে বা মুছে খাওয়া উচিত। কোনো খাবার অপচয় বা নষ্ট করা উচিত নয়, বরং ভালো করে মুছে পরিষ্কার করে খাওয়াটাই হলো সুন্নাহ। আর এই সুন্নাহ নারী, পুরুষ, গর্ভবতী ও সাধারণ অবস্থায় যে কোনো মানুষের জন্য প্রযোজ্য। সুতরাং প্লেট চেটে পরিষ্কার করে খাওয়া বা মুছে খাওয়াকে খারাপ মনে করা, নিষিদ্ধ মনে করা মূর্খতা এবং সুন্নাহ বিরোধী একটা বিশ্বাস। আবার প্লেট মুছে খেলে কন্যা সন্তান জন্ম দিবেন, এটি প্রথমত ভ্রান্ত। দ্বিতীয়ত, কন্যা সন্তান জন্ম দেওয়া এটা তো ভালো বিষয়। কুরআন ও হাদিসে কোথাও পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষ কোনো ফজিলতের কথা আমরা জানি না, কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে মা বাবার জন্য সেটি আখিরাতে নাজাতের মাধ্যম হবে, জান্নাতে যাওয়ার উপায় হবে, এরকম বিভিন্ন হাদিসের কথা আমরা জানতে পারি। সুতরাং এইসব ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের সমাজ থেকে আমাদের দূর করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে একজন মুসলিমের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কি করা উচিত, কি করা উচিত নয়, কোন জিনিসটা কল্যাণকর, কোন জিনিসটা ক্ষতিকর, এটি জানার দুটি উপায় আছে। এক হলো কুরআন ও হাদিস, দুই হলো অভিজ্ঞতা ও বিজ্ঞান। যে বিষয়গুলি বলা হলো এগুলোর মাধ্যমে গর্ভবতী মায়ের সন্তানের কোনো ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কুরআন ও হাদিসে আমাদের দেওয়া হয়নি। আর অভিজ্ঞতা তথা বিজ্ঞান বা সায়েন্স থেকেও আমরা এরকম কোনো ধারণা পাইনি, যার কারণে এগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত। এই ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের দূর করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সমাজে যে সমস্ত ভুল ফতোয়া, কুসংস্কার এর বেশিরভাগ চাপানো হয় মেয়েদের উপরে। তাদের উপরে যত রকমের মিথ্যা, বানোয়াট ফতোয়া এবং মাশআলার প্রয়োগ হয়, পুরুষের উপর সেরকম মিথ্যা, বানোয়াট ফতোয়ার প্রয়োগ আমরা দেখি না। অতএব এই সমস্ত কুসংস্কারগুলো দূর করার জন্য নারী পুরুষ সকলকে কাজ করে যেতে হবে। গর্ভাবস্থায় একজন মায়ের জন্য কোন জিনিসটি তার স্বাস্থ্যের জন্য কল্যাণকর সেটি বিজ্ঞানের মাধ্যমে জানব, সেটিকে অবশ্যই আমরা আমল করে চলব। আনারস বা বিশেষ কোনো খাবার ডাক্তার নিষেধ করলে যা গর্ভের জন্য ক্ষতিকর বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা, সেগুলো ভিন্ন বিষয়। গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা? গর্ভাবস্থায় করতে হবে এমন কোনো বিশেষ আমলের কথা কোরআন ও হাদিসে পাওয়া যায় না, বরং অন্য সময় যা করা উচিত এই সময়ও তাই করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, পর্দাশীল থাকা, কোরআন তেলাওয়াত সবই আগের মতোই করতে হবে। শুধুমাত্র আপনি যেহেতু একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, গর্ভের সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন, তাই এই সময় বেশি বেশি খেয়াল রাখতে হবে যাতে গুনাহ না হয়ে যায়।
আর এই গুনাহের প্রভাব যেন সন্তানের উপর না আসে। গর্ভ চলাকালীন কি কি বিশেষ আমল করা যেতে পারে? 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াক্তের সাথে সাথে পড়বেন, দেরি করবেন না। 2 নম্বর হলো এই সময়ে যেন কোনো গুনাহ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হলো অন্য সময়ের চেয়ে এই সময় বেশি বেশি আমল করা যাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। 4 নম্বর হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন ও শুনবেন। 5 নম্বর হলো ইস্তেগফার বেশি বেশি করবেন, পারলে দান সাদকা করবেন। 6 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ নেক সন্তান দান করেন। এইগুলো হলো পরামর্শমূলক বার্তা। এগুলো কোরআন বা হাদিসে গর্ভবতী মায়ের বিশেষ আমল হিসেবে কোথাও নেই।